প্রতিদিনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দৈনিক ইত্তেফাক। বিএনপির ইশতেহারে ৯ বিষয়ে অগ্রাধিকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা, ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীতকরণ, দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপপররাষ্ট্রপতি পদ সৃষ্টি, জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল, সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী। জাপানে ৭,৩৭৯টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে ইপিএ স্বাক্ষর। বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষর করেছে। গতকাল শুক্রবার টোকিওতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরিত ইওয়াও এক অনুষ্ঠানে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্যে দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল। এবার নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে, দক্ষিণাঞ্চল সফরে বললেন জামাতে আমির। নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি। সরকারি কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৩০। সরকারি চাকরিতে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় রাজধানীর বাংলা মোটর মোড়ে গতকাল শুক্রবার বিক্ষোভকারী সরকারি কর্মচারীদের ওপর লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ। সংগঠনের সদস্য সচিব জাবের সহ আহত ৫০। আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করিনি বলছে পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিছিলে পুলিশি বাধা, লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। হয়রানি বন্ধ না হলে কাল থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি। আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ না হলে আগামীকাল রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। দৈনিক আমার দেশ। দুর্নীতিমুক্ত ও কল্যাণমূলক দেশ গড়তে চায় বিএনপি, নির্বাচনে ইশতেহার প্রকাশ। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকাল 4:30 থেকে সারা দেশে পোস্টাল ভোট গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ইসি জানিয়েছে, পোস্টাল ভোট গণনার স্থান নির্ধারণ করে দেবেন সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের বিবৃতি, আন্দোলনে ঢুকে পড়েছে আওয়ামী লীগ, কাল পর্যন্ত কর্মসূচি স্থগিত। সিলেটে নির্বাচনী প্রচারে নেই সংঘাত, প্রশংসিত হচ্ছে প্রার্থীদের সহনশীলতা। দৈনিক যুগান্তর। উপড়ে ফেলা হবে দুর্নীতির শেকড়, বরিশালের মেহেন্দিগঞ্জের জনসভায় জামাতে আমির। গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হবে বললেন তারেক রহমান। উপদেষ্টা ও বিশেষ সহকারীরা সরকারি বাসা ছাড়ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সরকারি বাসভবন ছেড়ে যাওয়া শুরু করেছেন। ইতিমধ্যে ২ জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বরাদ্দের বাসা ছেড়েছেন। দৈনিক ভোরের কাগজ। ফ্যামিলি কার্ড চালু সহ বিএনপির ৯ প্রতিশ্রুতি। ওপি বন্ধে ঝুঁকিতে জনস্বাস্থ্য। স্বাস্থ্য খাতের ৩৮ ওপি বন্ধ হয়ে গেছে। স্থবির হয়ে আছে অনেক জরুরি সেবা। রোগ নিয়ন্ত্রণ, পুষ্টি কর্মসূচি সেবা বন্ধ। অসংখ্য কর্মচারীর বেতন ভাতাও নেই। যমুনা অভিমুখে যাত্রায় পুলিশি অ্যাকশন। সবজির বাজার অস্থির, মুরগির দামও বাড়ছে। শীত মৌসুম প্রায় শেষ দিকে চলে আসায় রাজধানীর কাঁচা বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ কমতে শুরু করেছে। এর সরাসরি প্রভাব পড়ছে দামে। পারমাণবিক অস্ত্র চুক্তি অবসানে নতুন অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে। ২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট নামের এই কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে করা হাতে গোনা কয়েকটি চুক্তির মধ্যে ছিল অন্যতম। Thanks for watching. Don't forget to subscribe our channel for daily news update.